প্লেনের খরচ যা লাগে সব কিছু আমাদের কর্তৃপক্ষ বহন করবে। আমরা ওইখানে গিয়ে খেলে জিতে সোনার হয়তো বা মেডেল টেডেল দিবে। বাইরের দেশের সাথে একটা খেলা নিব আমি। ওই যে নাইজেরিয়ার কালা কালা প্লেয়ারগুলো দেখেন না, ওদের সাথে একটা খেলা নিব। খেলা নিলে ওই যে বোস্তামি আছে, আপনার নাম কি বললেন? ইয়াসিন। ইয়াসিন, আপনি মাঠে খেলবেন আর উনি ডিফেন্সে থাকবেন। আপনি বাইসাইকেল সিস্টেমটা জানেন কিভাবে মারে? মানে বল এই পাশ দিয়ে আসে, উড়ে এই পাশ দিয়ে মারা দেয় পিছন পাশ দিয়ে। এটা তো উনি মারে, আমাকে বললো। আপনি মারতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সুন্দর। আপনারা তাহলে তো বড় হয়ে মেসিদের মতো হবেন। মাঠের কয় নাম্বার প্লেয়ার আপনি? হ্যাঁ 11 নাম্বার। মেসি কয় নাম্বার জানি? 10। আর রোনালদো 7। তাহলে তো আপনাকে 10 নাম্বার হইতে হবে। ও আচ্ছা, আপনি ডিফেন্সে খেলেন নাকি মাঠে খেলেন? মাঠে খেলেন, পুরো মাঠ কাঁপাই দেন একবারে, ওর মতো বাইজিদ বোস্তামের মতো। আপনার নাম? ইয়াসিন। অসুবিধা নাই, আমি হচ্ছে গিয়ে বাইরের দেশের সাথে একটা খেলা নিব আমি। ওই যে নাইজেরিয়ার কালা কালা প্লেয়ারগুলো দেখেন না, ওদের সাথে একটা খেলা নিব। খেলা নিলে ওই যে বোস্তামি আছে। আপনার নাম কি বললেন? ইয়াসিন। আপনি মাঠে খেলবেন আর উনি ডিফেন্সে থাকবেন। আপনি তো গোল ট্যাকল দিতে পারবেন, ভালো ট্যাকল দিতে পারবেন না গোল? হ্যাঁ, কারণ ওইখান থেকে যত। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই বড় বড় প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার দেখছেন না, অ্যাঙ্কলেট পরে আসছে। আমি বাইরের দেশের সাথে খেলা নিব, তো খেলা নিয়ে এই যে বোস্তামিকে নামাই দিব আর হচ্ছে কি ওই যে উনি মাঠে খেলবে। ইয়াসিন। হ্যাঁ, কারণ ওনারা বাইসাইকেল দিতে পারে। বাইসাইকেল বুঝেন? মানে বল এই পাশ দিয়ে আসবে, উড়ে মারবে পেছন দিয়ে। এটা তো শুনে খুব ভালো লাগলো আমার। ও তাহলে আপনি গোল ট্যাকল দিবেন? হ্যাঁ, বুঝছেন? ও এইটা বাইসাইকেল, তাই না? ও তাহলে ঠিক আছে, প্র্যাকটিস করেন রেগুলার। আমি আসবো না, বাইরের দেশের সাথে খেলা নিলেই আমি এদিক দিয়ে যাই। তো আপনার বাসা তো এখানে, বোস্তামিকে বলবো, বোস্তামি আপনাকে ডাক দিলে চলে আসবেন। চলে যাবেন। মানে আমাদের খেলা তো হবে মূলত বাইরে হবে, মানে প্লেনের যাতায়াত খরচ, খাওয়া দাওয়া সব কিছু আমাদেরই থাকবে। শুধু আপনারা যাই খেলা খালি জিতেই দিবেন। ভালো খেলে না? আচ্ছা ঠিক আছে, আপনারা মনে করেন 4-5 জনকে নিয়ে যাব। প্লেনের খরচ যা লাগে সব কিছু আমাদের কর্তৃপক্ষ বহন করবে। আমরা ওইখানে গিয়ে খেলে জিতে সোনার হয়তো বা মেডেল টেডেল দিবে, গোল্ড দিবে আপনাদেরকে, হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ দিবে। আচ্ছা, আব্বুর কাছে পারমিশন নিতে হবে। আপনি মনে করেন বাইরের দেশে যদি একবার খেলেন, পুরো বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে চিনবে, পুরো দুনিয়া আপনাকে চিনবে। ইয়াসিন টপ নাম্বার প্লেয়ার। মেসির যে এতদিনের রেকর্ড ভেঙে দিল ইয়াসিন, এরকম একটা শিরোনাম আসবে। তারপর আপনার মনে করেন ব্যাপারটা যে রোনালদো। খেলা হবে নাইজেরিয়া, হংকং, এগুলোতে বাইরের দেশে হয় আর কি খেলা। ওই যে বললাম যে নাইজেরিয়া, প্লেনে করে আমাদেরকে এখান থেকে যাইতে হবে ঢাকা, ঢাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাইতে হবে আবার আমাদেরকে নাইজেরিয়া, হংকং। ওইখানে বড় বড় কালা প্লেয়ারগুলো যেগুলো আছে ওদের সাথে খেলে হ্যাঁ জিতে চলে আসবো। তাহলে ঠিক আছে, আমিও যাই, সময় কম। ইয়াসিন ওকে, আমি আসবো না, তারপর দেখা হবে ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে জানাবো। হ্যাঁ, যদি এইখানে আপনার সঙ্গে দেখা হয় কালকে তো প্লেয়ার থাকবে না? হ্যাঁ, আমাদেরও প্লেয়ার থাকবে কালকে। যদি এইখানে দেখা হয় হ্যাঁ ওকে ডাকবো। হ্যাঁ ডাকিয়েন, আমি একটু খেলা দেখবো আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ ইয়াসিন।